গোবিন্দ মুকুন্দ ধরে। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ গোকুল ধরে। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ ধরে। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ গোকুল ধরে। এই যে এদিকে হরে মুরারে করিতে করিতে কখন যে ওই ৮টি বাঁধ নিয়ে ব্রহ্মলোকে পৌঁছে গেলেন। হ্যাঁ, যেতে না যেতেই বললেন যে বলো পিতামহ ব্রহ্মা কি জয়, বলো পিতামহ ব্রহ্মা কি জয়, বলো পিতামহ ব্রহ্মা কি জয়। রাধে রাধে এমন ভাবে যেই বলেছি, আমা সবার চোখে ফাঁকি দেওয়া যায় কিন্তু একজনের চোখে দেওয়া যায় না, সে হলো ভগবান, তাই তো? তাই ব্রহ্মাজি মনে মনে চিন্তা করছে আজ আমার বড় বিপদ, বড় প্রশ্নের সম্মুখীন হতে হবে। তাহলে কি করতে হবে? তাড়াতাড়ি করে গিয়ে নিজের আঙিনার দরজাটা ধাক্কা মেরে খুলেছে, আর দেখে না স্বয়ং ভক্ত অষ্টবক্র দাঁড়িয়ে রয়েছে। ওই অষ্টবক্রকে দেখে বলে না, হারে আজ আমার কত বড় সৌভাগ্য যে আমার আঙিনায় এক পরম ভক্ত এসে দাঁড়িয়েছে। যখন বলেছে বললেন বেশ এক কাজ করো বাবা, আঙিনার ভিতরে প্রবেশ করো, একটু জল সেবা করো। বলছে এক কাজ করুন আপনি, এসব আদি খেতাব পরে হবে, আগে যেটার জন্য এসেছি সেটা জানতে হবে, তারপর কি হবে সেবা নিতে পারবে, নয়তো সেবা নেওয়া যাবে না। যখনই বলেছে আর বিলম্ব করলেন না, বলছে বাবা তোর প্রশ্নটা কি তাহলে তুই বল না। বলছে গুরুজি একটা কথা বলবো। বলছে বল না। আপনি কি পিতামহ ব্রহ্মা? আমা যদি মুদিখানা দোকানের কাছে গিয়ে যদি বলে বাবা আপনার কি এটা মুদিখানা দোকান, তাহলে কেমন লাগবে? রাধে রাধে কেমন লাগবে? খুব ভালো।